মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কথাটার অর্থ হলো মঙ্গল। মঙ্গল কথার অর্থ কি? মঙ্গল কথার অর্থ হলো ভালো বা কল্যাণ করা। তাহলে মঙ্গল কাব্যের মধ্যে আমরা কি দেখতে পাবো? যে কল্যাণকর কিছু আমরা গল্প বা আখ্যান দেখতে পাবো, যেগুলো আমাদেরকে মঙ্গল করবে, আমাদের মঙ্গল কাজে উৎসাহ দেবে, অনুপ্রেরণা দেবে। সেগুলো হলো মঙ্গল কাব্য। এগুলো সাধারণত কাদেরকে নিয়ে লেখা হয়? দেব দেবীদেরকে নিয়ে। বিভিন্ন রকম দেব দেবীদেরকে নিয়ে লেখা হয়। আমাদের সিলেবাসে আছে মনসামঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য, আর একটা হলো চণ্ডীমঙ্গল কাব্য। ঠিক আছে? এবার এই তিনটে মঙ্গল কাব্যের মধ্যে তোমাদের সবচেয়ে পরিচিত যে মঙ্গল কাব্যটা, সেটা হলো মনসামঙ্গল কাব্য। কেন পরিচিত? কারণ আমাদের এখনো ত্রিপুরাতে এবং বাংলাদেশেও এবং পশ্চিম বাংলা, মানে যেখানে যেখানে বাঙালিরা আছে সেখানে কিন্তু এই মনসামঙ্গল কাব্য এখনো শ্রাবণ মাসে বিভিন্ন বাড়িতে পুজো করা হয়, পাঠ করা হয়। বেশ কয়েকদিন ধরে মঙ্গল কাব্য পাঠ করা চলে, যেটাকে আমরা পদ্মপুরাণও বলি। পদ্মপুরাণ বাড়িতে পাঠ করা হয়। তো তার জন্য বাকি মঙ্গল কাব্যর তুলনায় এই মনসামঙ্গল কাব্যের সঙ্গে আমাদের প্রায় অনেকেরই ভালো মতো পরিচয় আছে। ঠিক আছে? তাহলে মঙ্গল কাব্য কোন সময়ের লেখা হয়েছিল? যখন মধ্যযুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগে। এই যে মধ্যযুগীয় কথাটা আছে, মধ্যযুগীয়। ঠিক আছে? বাংলা সাহিত্যের অনেকগুলো ভাগ আছে। একটা হলো প্রাচীন যুগ। প্রাচীন যুগে আমরা চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এগুলো নিয়ে পড়েছি। আর যখন মধ্যযুগে আসে তখন আমরা দেখতে পাই মঙ্গল কাব্যের বিশাল বড় একটা অংশ আছে। তো তাহলে অবশ্যই মনে রাখতে হবে মনসামঙ্গল কাব্য বা যে কোনো মঙ্গল কাব্য কোন সময় রচনা হয়েছিল? বাংলা সাহিত্যের মধ্যযুগে। ঠিক আছে? পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে এগুলো রচনা করা হয়। পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে এই মঙ্গল কাব্য সবচেয়ে বেশি রচনা করা হয়। অষ্টাদশ শতকের পরেও রচনা হয়েছে, কিন্তু এই যে সময়কালটা আমরা দেখছি পঞ্চদশ থেকে অষ্টাদশ, এর মধ্যে সবচেয়ে বেশি মঙ্গল কাব্য রচনা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, গোটা বাংলাদেশ, মানে তখন তো আর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এগুলো আলাদা আলাদা ছিল না, পুরোটা মিলেই ছিল একটা বাংলা। তো এই পুরো বাংলা জুড়ে মঙ্গল কাব্যের বিপুল প্রভাব দেখা দেয়। ঠিক আছে? দেবদেবীদের বিভিন্ন অঞ্চলে এই দেবদেবী মঙ্গল কাব্যে দেবদেবীদের ঘটা করে পুজো অর্চনা হতো। এবার আমরা আলোচনা করব যে কিভাবে মঙ্গল কাব্য আমাদের এই সাহিত্যের সঙ্গে যুক্ত হলো, কিভাবে আমাদের জীবনের সাথে মঙ্গল কাব্য জুড়ে গেল। তাহলে বাংলায় আর্য গোষ্ঠী, ঠিক আছে, আর্য গোষ্ঠী যাদেরকে আমরা বলি যারা একটু উচ্চ বর্ণের, ঠিক আছে, সেই আর্য গোষ্ঠী, আমাকে তো ভূতের মতো লাগছে, ভয় পেও না, ঠিক আছে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা ওরকম বলে সামনে এরকম লাগছে। আচ্ছা, তো আর্য যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী ভারতে প্রবেশ করার পূর্বে, মানে আগে ভারতবর্ষে আরেক মানুষ তো ছিল, এরকম তো না যে আর্যরা এসছে তারপরেই ভারতবর্ষের মানুষজন হয়েছে, তার আগেও মানুষজন ছিল অস্ট্রিক। তো বাংলার যে সাইডটায় সেখানে অস্ট্রিক গোষ্ঠীর মানুষজনদের দেখা যেত, যাদেরকে আমরা বলতে পারি যে বাংলার আদি একদম প্রথম দিককার মানুষ আর কি। ওরা কিন্তু আর্য ছিল না। তো পরবর্তী সময় কি হলো, আর্যরাও আসলো, বাংলায় প্রবেশ করলো, এবং তারপর আর্যদের দেবদেবী এবং অস্ট্রিক যে জনগোষ্ঠী ছিল তাদেরও তো কিছু দেবদেবী ছিল, তারাও তো কিছু দেবতাদের পুজো টুজো করতো। তো এই দুজনের কি হলো, কালচারাল সাংস্কৃতিক মিলন হলো একটা। দুটো গোষ্ঠী যখন একসঙ্গে থাকতে শুরু করলো, একদিকে আর্যরা এবং আরেকদিকে অনার্যরা, অস্ট্রিক যারা তাদেরকে আমরা অনার্য বলতে পারি,
এবার এই আর্য এবং অনার্য এই দুই ধরনের জনগোষ্ঠী একসাথে থাকছে। তো একসাথে থাকলে কি হবে, তাদের মধ্যে অনেক রকম মেলামেশা হবে, সাংস্কৃতিক আদান প্রদান হবে, দেবতাদেরও কি হবে, এর দেবতা ওর দেবতার সঙ্গে কিছু না কিছু মিল হতেই যাবে। তো এই করে কি হলো, আমাদের মঙ্গল কাব্যে দেবদেবীরা একটা উচ্চ জায়গায় প্রতিষ্ঠিত হলো। আগে কি ছিল, আগে অনার্যদের দেবতা যারা ছিল, দেবদেবী যারা ছিল, তারা শুধু অনার্যদের মাঝখানে পূজিত হতো। কিন্তু পরবর্তীকালে আর্য এবং অনার্য এই দুটো সাংস্কৃতিক মিলনের ফলে অনার্যদের দেবদেবীরাও আর্যদের মধ্যে পূজিত হতে লাগলো। তো এখন যেমন আমরা মনসার পুজো করি, মনসা পুজো কি শুধুমাত্র অনার্যরা করে বা শুধুমাত্র আদিবাসীরা করে? না, সব রকম সব পরিবারেই মনসার পুজো করা হয়। তাহলে দেখা গেল যে এটা কিভাবে হলো, বাংলার যে মহিলারা ছিল, হ্যাঁ, অন্তঃপুরে যারা থাকতো, তাদের মধ্যে কিন্তু অনার্য দেবদেবীর পুজোটা বরাবরই প্রচলিত ছিল। ঠিক আছে, তাদের মধ্যে অত আর্যদের ওই উচ্চ প্রভাবটা তখনও ঢোকেনি, কারণ মহিলারা তো তখন অত বেশি বাইরের জগতের সঙ্গে মেলামেশা করতো না, তারা ঘরের মধ্যেই থাকতো। তো তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি, তাদের যে দেবদেবী, সেগুলিকে তারা ধরে রেখেছিল এবং তাদের মাধ্যমেই এই দেবদেবীরা আস্তে আস্তে ধীরে ধীরে আরো উন্নত পর্যায়ে গেল। এবার মনসামঙ্গল যে মনসামঙ্গল না, মঙ্গল কাব্যে যে আমরা যে ধরনের সাহিত্য দেখি সেগুলো মোটামুটি আখ্যানমূলক হয়। ঠিক আছে, আখ্যানমূলক মানে একটা গল্প থাকবে, একটা সুন্দর একটা গল্প থাকবে, আর সেখানে দেবদেবীদের খুব ক্ষমতা থাকবে। অনেক সময় দেখা যায় তারা কি করে, তারা অনেক সময় খারাপ কাজও করে। দেবতা দেবী দেবী যারা হয় তাদেরকে তো আমরা ভাবতে পারি না যে তারা কখনো কোনো রকম মানে খারাপ কাজ করবে বা পাপ করবে, কিন্তু এই যে দেবদেবীরা আছে তারা কিন্তু অনেক সময় কি করেছে, নিজেরা পুজো পাওয়ার জন্য অনেক সময় খারাপ কাজও করেছে। যেমন মনসা পুজো পাচ্ছিল না, উচ্চ বংশের মানুষরা মনসাকে পুজো করতো না, তার জন্য কি করেছে, চাঁদ সদাগরের 6 জন পুত্রকে হত্যা, জলে ডুবিয়ে মেরে ফেলেছে। তার সব নৌকো, চাঁদ সদাগর একজন বণিক ছিল, তার সব নৌকো ডুবিয়ে দিয়েছে, তার সব পুত্রকে মেরে ফেলেছে। এবং তারপর আরেক যে পুত্র জন্মায় লক্ষিন্দর, যেটাকে নিয়ে আমরা মনসামঙ্গলে পদ্মপুরাণ পাঠ করি, তাকেও হত্যা করিয়েছে কালসাপ দিয়ে। তো কি করেছে, এগুলো তো ভালো কাজ নয়, এগুলো তো খারাপ কাজ, যে তুমি নিজের পুজো পাওয়ার জন্য কি করলে, একজনের সন্তানকে সবাইকে হত্যা করলে। তো মধ্যযুগের ওই মঙ্গল কাব্যের দেবদেবীরা কিন্তু কখনো কখনো এই ধরনের খারাপ কাজও করতো, পরে আবার সেটাকে আবার কি করতো, ঠিকঠাকও করতো, মানে নিজেই হত্যা করেছে আবার নিজেই পরে প্রাণ ফিরিয়ে দিয়েছে, যখন পুজোটা পেয়ে গেছে তখন কিন্তু প্রাণ আবার ফিরিয়ে দিয়েছে। তাহলে কি দেখতে পাচ্ছি, যে বিপদের সময় তারা ভক্তকে উদ্ধার করে, বিপদের সময় ভক্তকে উদ্ধার করে, আবার কখনো কখনো তারা আবার পাপ পরায়ণ আচরণও করে, মানে পাপের খারাপ কাজ করে, যেরকম মনসা করেছিল চাঁদ সদাগরের সাথে। কিন্তু মানে যদি তুমি অস্বীকার করো যে না আমি পুজো করব না, যেমন চাঁদ সদাগর অস্বীকার করেছিল যে না আমি শিবের ভক্ত, আমি শিবের পুজো করি, আমি এই অনার্য দেবী, মনসা তখন অনার্য দেবী ছিল, অনার্যদের মাঝখানে পূজিত হতো, সে তখনও আর্য সমাজে স্থান পায়নি, বলছে আমি এই অনার্য দেবীকে, এই নিচু জাতের দেবীকে আমি পুজো করব না। ওই যে পুজো করতে অসম্মতি হয়েছিল, বারণ করেছিল, তার জন্য মনসা ক্রুদ্ধ হয়ে প্রচন্ড রেগে গিয়ে তার প্রচুর ক্ষতি করেছিল। তারপরে সে বাধ্য হয়ে তখন কি করলো, বা হাতে মনসাকে ফুল দিয়ে পুজো করলো, ডান হাতে কিন্তু করেনি, ডান হাতে সে শিবের পুজো করতো, বা হাতে মনসাকে ফুল দিয়ে পুজো করলো। চাঁদ সদাগর ছিল কি, চাঁদ সদাগর ছিল সমাজের একজন বণিক শ্রেণী, মানে উচ্চ শ্রেণীর মানুষ, তার হাতে পুজো পাওয়া মানে মনসা এবার সমাজের উঁচু লেভেলে জায়গা পেল। আগে ছিল একদম অন্যান্যদের মধ্যে পূজিত হতো, কিন্তু সে চেয়েছিল উঁচু জায়গায় উঠতে, ঠিক আছে, আরো উচ্চ স্থানে, সমাজে উচ্চ বর্ণের মাঝখানে পুজো পেতে চেয়েছিল, তার জন্য সে ওই ধরনের কাজ করে চাঁদ সদাগরকে বাধ্য করলো তার পুজো করাতে, পুজো করলো। এবং তারপর কি হলো, যেহেতু সমাজের একজন বিশাল উচ্চ
মার্গের একজন ব্যক্তি পুজো করেছে, তাই বাকি যারা উচ্চ শ্রেণীর মানুষ ছিল, উচ্চ বর্ণের মানুষ ছিল, তারাও পুজো করতে শুরু করলো। এভাবে মনসা ধীরে ধীরে পুরো সমাজের উচ্চ নিচ্চ সবার মাঝখানে পুজো পাওয়া শুরু করলো। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি, মানুষের প্রথম দিকে যদি অসম্মতি হও তাহলে কপালে জুটবে প্রচন্ড যন্ত্রণা, দেবী তোমাকে বা দেবতাই তোমাকে প্রচন্ড যন্ত্রণা দেবে। তারপর যদি তুমি তার প্রতি ভক্তি প্রদর্শন করো, তখন তুমি তার থেকে অনেক কিছু পাবে, ধন দৌলত রাজত্ব সবকিছু পাবে। যেমন চণ্ডীমঙ্গলে কালকেতুকে রাজা বানিয়ে দিয়েছিল। কালকেতু ছিল একজন সামান্য শিকারী, সে খেতে পেত না, তাকে দেবী চণ্ডী কৃপা করে একেবারে রাজা বানিয়ে দিয়েছিল। এরকম আমরা দেখতে পাই যে তুমি যতক্ষণ ভক্তি করবে না ততক্ষণ তোমার উপর তোমাকে বাধ্য করবে, তোমাকে এমন টর্চার করবে, তারপর শেষে গিয়ে তুমি তাকে পুজো দিতে বাধ্য হবে, তখন তোমাকে সে ধন দৌলত রাজত্ব সবকিছু দেবে। আচ্ছা, তাহলে এই যে দেবদেবীগুলো এরা আমাদের জীবনে কি করে আসলো? মানুষ সবসময় কি করে, যেটাকে অজানাকে ভয় পায়। যে জিনিসটা আমি ঠিক জানি না কারণটা কি, একটা ধরো বাজ পড়েছে, আমি জানি না কেন বাজ পড়েছে, কিন্তু বাজ পড়েছে, গাছপালা আগুন লেগে গেছে বা বাড়ি ঘরে আগুন লেগে গেছে, তখন সে ভয় পায়, সে আসল কারণটা জানে না। তখন সেখান থেকেই সে কি করে, দেব দেবী শরণাপন্ন হয়। সে কল্পনা করে যে ভগবান আছেন এবং ভগবান আমাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে। তো এইভাবেই কি হয়েছে, ভগবান এবং ঈশ্বরের ভূমিকা আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। যে কোনো বিপদে আপদে যা কিছুই হোক আমরা কি করি, ঈশ্বরকে বা ভগবানকে স্মরণ করি। ঠিক আছে, এবার বাংলায় যে অঞ্চলটা আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সবকিছু মিলিয়ে বলি এবং ত্রিপুরার কিছু অংশ, এই অঞ্চলটা ছিল প্রচন্ড জলা জঙ্গল এবং বনভূমি। ঠিক আছে, এখন আমরা যেরকম দেখছি সেরকম কিন্তু ছিল না। জলা জঙ্গল বনভূমি হলে কি হবে, সাপের উপদ্রব হবে, তারপর হিংস্র জন্তু জানোয়ার এদের উপদ্রব হবে, বাঘের উপদ্রব হবে। যেমন সুন্দরবনে এখনো প্রচন্ড বাঘের উপদ্রব, প্রতি বছরই প্রচুর মানুষ বাঘের ইয়েতে মারা যায়, বাঘে নিয়ে চলে যায় প্রচুর মানুষকে, যারা মধু চাষ করতে যায় বা নৌকা চালাচ্ছে, এরকম প্রচুর মানুষকে বাঘ নিয়ে যায়। তো বাঘ, সাপ এবং আরো হিংস্র জন্তু জানোয়ার আছে, তাদের উপদ্রব ছিল প্রচন্ড বেশি এবং তাদের আতঙ্কে সাধারণ মানুষ সবসময় ভয়ে ভীতগ্রস্ত থাকতো। ঠিক আছে, তো এবার সেখান থেকেই, সেই ভয়গুলো থেকেই কিন্তু এক একটা দেবদেবীর কল্পনা করেছে মানুষ। যেমন সাপের ভয়, সাপের কামড়ে প্রচুর মানুষ মারা যেত। সাপ এখনো বাংলায় কিন্তু এখনো সাপ অনেক বেশি, সাপের কামড়ে এখনো কদিন পরে পরে আমরা দেখি রাসেল ভাইপার নামটা খুব শোনা যায়, যে সাপের কামড়ে মারা গেছে। তো সাপের উপদ্রব এই অঞ্চলে খুবই বেশি, কারণ এখানে জলাজমি বেশি না, জলাজমি বেশি থাকলে সাপও বেশি হবে। তো সাপের এই উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য কল্পনা করা হলো কাকে, মনসাকে। ঠিক আছে, মনসার আরেকটা নাম হলো কেতকা বা পদ্মাবতী। ঠিক আছে, এদের স্থান কিন্তু পুরাণে ছিল না, সংস্কৃত যে পুরাণ সেই পুরাণে কিন্তু এদের স্থান ছিল না প্রথম দিকে। এরা সবাই কিন্তু ওই অন্যান্য জাতির মানুষদের কল্পনা থেকে বা ভয় ভীতি আশঙ্কা এগুলো থেকে বাঁচার জন্য এই ধরনের দেবদেবীগুলো কল্পনা করা হয়েছে। সংস্কৃতর মন্ত্র দিয়ে মন্ত্রযুক্ত কোনো পুজোর উপচার এদের মধ্যে নেই, এরা পুরাণে নেই, এরা সব পুরাণ পরে এরা পুরাণে আস্তে আস্তে ঢুকেছে। তো সাপের ভয় থেকে কি আসলো, সাপের ভয় থেকে বাঁচার জন্য, সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য তখন কল্পনা করা হলো সাপের দেবী মনসা। আর হিংস্র জন্তু জানোয়ার, জঙ্গলে শিকার করতে যাবে, শিকারীরা কি হচ্ছে, হিংস্র জন্তু জানোয়ারের কবলে পড়ছে, সেটা একটা ভয়, সেটা একটা আতঙ্ক। এবার সেই আতঙ্ক থেকে নিজেকে রক্ষা করার জন্য কল্পনা করলো দেবী চণ্ডীর। দেবী চণ্ডী কি করবে না, হিংস্র জন্তু জানোয়ার থেকে রক্ষা করবে। সেরকম বাঘের ভয় থেকে, এরকম আরো বাঘের অত্যাচার থেকে বাঁচার জন্য, অত্যাচার না, বাঘের ভয় থেকে বাঁচার জন্য
দক্ষিণ রায়ের হয়েছিল। তারপর শীতলা শীতলা পূজা করি যে আমরা, বসন্ত রোগ হয় প্রচন্ড আমাদের এখানে, বসন্ত রোগের দেখা দেয়, তো এই বসন্ত রোগ থেকে বাঁচার জন্য শীতলা দেবীর পুজো করা হয়। তো এইরকম বিভিন্ন দেবদেবী আমরা বিভিন্ন রকম পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করার জন্য পুজো করে থাকি। তো এই দেবদেবীরাই পরবর্তী সময়ে পুরাণে আস্তে আস্তে ঢুকেছে। এরা কিন্তু প্রথম দিকে পুরাণে ছিল না, বা এদের জন্য কোনো সংস্কৃত মন্ত্র নেই। যেরকম দেবী সরস্বতীর জন্য সংস্কৃত মন্ত্র, বা দেবী দুর্গার জন্য সংস্কৃত মন্ত্র আছে, মন্ত্রপাঠ করা হয়। মনসা, চণ্ডী, ধর্ম ঠাকুর এদের জন্য কিন্তু সংস্কৃত মন্ত্র ছিল না। এবং মঙ্গল কাব্য রচনা হওয়ার অনেক আগে থেকেই, মঙ্গল কাব্য তো পরে একটা সময়ে পঞ্চদশ শতাব্দীতে এসে আস্তে আস্তে সেটা সাহিত্যে প্রবেশ করলো। তার আগে থেকেই কিন্তু বাংলার ঘরে ঘরে ছড়া, পাঁচালি, এই যে পাঁচালি, ছড়া, এই ধরনের এটা থাকলে সাইডের লেখাটাই হয়ে যাচ্ছে, ঢাকা পড়ে যাচ্ছে। আচ্ছা, এটা পাঁচালি, হ্যাঁ, ছড়া, পাঁচালি এই ধরনের আকারে এই দেবদেবীদের পুজো করা হতো প্রথম দিকে। কিন্তু এই সুন্দরভাবে এখন যেরকম আমরা পদ্মপুরাণ একটা বই আছে, সেই বইটা নিয়ে পড়ি, আগে সেরকম ছিল না। তার আগে ছিল ছড়া এবং পাঁচালির মতো করে। তো সেগুলো লোক সমাজে বহুল বছরের প্রচলিত ছিল। আচ্ছা, এই তো বললাম আমি ওখানকার পরিবেশ, ভৌগোলিক যে পরিবেশ ছিল তার কারণে দেবদেবীগুলো কিভাবে উৎপত্তি হয়েছে, যে এই ধরনের সাপ, হিংস্র জীবজন্তু, তারপর বিভিন্ন রকম ভয়, অসুখের ভয়, এগুলো থেকেই দেবদেবীগুলোর পুজো আর্চা প্রচলিত হয়েছে। এছাড়াও একটা রাজনৈতিক কারণও ছিল এর পেছনে, সামাজিক রাজনৈতিক কারণ। কারণ ওই সময়টা ছিল পাঠানদের সময়, পাঠান রাজাদের সময়, তারপর মুঘল, তুর্কি আক্রমণ। তো এই ধরনের একের পর এক ওই পাঠান, তুর্কি, মুঘল এদের আক্রমণে তখন কি হয়েছিল, বাংলার যে হিন্দু সাধারণ মানুষ ছিল তারা প্রচন্ড একটা অস্থিরতার মধ্যে বাস করছিল, একটা আতঙ্কের মধ্যে বাস করছিল, তাদের জীবনে কোনো রকম শান্তি ছিল না। তো তখন কি করতো, তখন তারা চেয়েছিল এমন একজনকে আশ্রয় করে বাঁচতে, যে তাদের এই সমস্ত ভয়, ভীতি, আশঙ্কা থেকে, বিপদ থেকে রক্ষা করবে। শুধু রক্ষাই করবে না, তাদেরকে অনেক আশীর্বাদ দিয়ে একেবারে রাজা করে তুলবে। সে বাঙালি তো মানে তখন কি হয়েছে, এত বেশি তখন কুণ্ঠিত, মানে ভয় ভীতিগ্রস্ত, যে সে তখন কল্পনা করছে রাজা হওয়ার, সেও ক্ষমতাশালী হবে, তার উপর এত অত্যাচার হচ্ছে যে সে অত্যাচার থেকে বেঁচে চাইছে নিজেও আমি যেন একটা ক্ষমতাশীল জায়গায় পৌঁছই। ঠিক আছে, তো সেরকম কল্পনা থেকেও কিন্তু এই ধরনের দেবদেবীদের আরো বেশি করে তারা পুজো করতে লাগলো। যেমন চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতু কিন্তু রাজা হয়েছিল, দেবী চণ্ডীর আশীর্বাদে কালকেতু রাজা হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে কি হয়েছে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অস্থিরতার যুগে দুবার এসছে ছড়া, ছড়া ও পাঁচালি। রাজনৈতিক অস্থিরতার যুগে ছড়া ও পাঁচালি আকারে মঙ্গল কাব্যে দেবদেবীরা আখ্যান কাব্যে স্থান পেল। রাজনৈতিক অস্থিরতা কেন, ওই যে পাঠান, মুঘল ও তুর্কিদের সময়, আক্রমণের সময় প্রচন্ড সাধারণ মানুষের উপর প্রচন্ড অত্যাচার চলছে, সেই সময় এই দেবদেবীদেরকে মানুষ আরো বেশি ভক্তি করে পুজো করতে লাগলো। ঠিক আছে, তারপর মঙ্গল কাব্যের সময়সীমা মূলত চৈতন্য পরবর্তী শতকের শেষ ভাগ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত। ঠিক আছে, তার আগে ছড়া, পাঁচালি এই হিসাবে ছিল, ছড়া, পাঁচালি ছোট ছোট আকারে ছিল। কিন্তু মঙ্গল কাব্য একেবারে পুরোপুরি সাহিত্য হিসাবে কখন এলো, চৈতন্য পরবর্তী সময় থেকে একদম অষ্টাদশ শতক অব্দি যখন সুন্দরভাবে মঙ্গল কাব্য রচনা করা হলো, তখন আর ওই ছড়া আর পাঁচালি ওরকম ছাড়া ছাড়া অবস্থা ছিল না।
আচ্ছা, এরপর আমরা দেখতে পাই যে মঙ্গল কাব্যের যে দেবদেবীরা আছে তারা, আমরা কি জানলাম প্রথমে, যে তারা অনার্যদের মধ্যে পূজিত হতো। তারপর ধীরে ধীরে ওরা কি করলো, আর্যদের মধ্যে উচ্চ এবং নিম্ন শ্রেণী সবার মধ্যেই পূজিত হতে লাগলো। এবং যখনই ওরা কি করলো, এই পুরো উচ্চ নিচ ভেদে একেবারে পূজিত হতে লাগলো, তখন কিন্তু এই অনার্য শ্রেণীর দেবদেবীরা আস্তে আস্তে তাদের পৌরাণিক একটা রূপ পেল। যেমন হিন্দু পুরাণে আছে দেবদেবীর বর্ণনা, সেরকম পৌরাণিক রূপ পেতে শুরু করলো। যেরকম মা মনসা যে আছে, সে প্রথমে ছিল কি, প্রথমে ছিল সাপের দেবী, ঠিক আছে, তাকে শুধুমাত্র সাপের দংশন থেকে রক্ষা পাওয়ার জন্য পূজা করা হতো। কিন্তু পরবর্তীকালে সে আর্য সমাজে যখন পূজিত হলো, তখন তাকে কল্পনা করা হলো শিবের মানস কন্যা হিসাবে। ঠিক আছে, শিব একজন আদিদেব, শিব উচ্চ সমাজে পূজিত হয়, নিম্নতর সমাজে পূজিত হয়, শিব এরকম একজন দেব, দেবাদিদেব। তো শিবের মানস কন্যা হিসাবে মনসা পুরাণে স্থান পেল। আর দেবী চণ্ডী, চণ্ডী ছিল কি, জীব জন্তু, হিংস্র জীব জন্তুদের থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী। তাকে তারপর কল্পনা করা হলো শিবের আরেক স্ত্রী হিসাবে, মানে দুর্গা, পার্বতী, চণ্ডী এদেরকে একই রকম, মানে চণ্ডীকেও এদের পার্বতী দুর্গার মতোই একই স্থানে দেওয়া হলো, জায়গা দেওয়া হলো। তারপর আসে ধর্মমঙ্গল কাব্য। ধর্মমঙ্গল কাব্য, যে ধর্ম ঠাকুর ছিল, সেই ধর্ম ঠাকুর কিন্তু পরবর্তীকালে কখনো দেখি আমরা বিষ্ণুর মতো, কখনো আবার তাকে শিবের মতো দেখছি। মানে ধর্ম ঠাকুরকেও ধীরে ধীরে যে আর্য সমাজের যে উচ্চ শ্রেণীর দেবতারা আছে তাদের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই দেবদেবী যারা ছিল শুধুমাত্র অনার্য আদিবাসীদের মধ্যে পূজিত, তারা ধীরে ধীরে কি করলো, হিন্দুদের উচ্চ বর্ণের মধ্যে স্থান পেল। এবং প্রত্যেকটা দেবদেবী দেখবে শিবের সঙ্গে সম্পর্কযুক্ত। কেউ শিবের মানস কন্যা হয়েছে, কেউ শিবের স্ত্রী হয়েছে, বা কেউ নিজেই শিবের আরেকটা অবতার হিসাবে দেখা দিচ্ছে। আচ্ছা, আমাদের মধ্যে, আমাদের সিলেবাসে আছে কি কি আছে, মনসামঙ্গল কাব্য আছে মঙ্গল কাব্যের মধ্যে, আর আছে চণ্ডীমঙ্গল, আর আছে ধর্মমঙ্গল কাব্য। মঙ্গল কথাটির অর্থ কল্যাণ, এটা আমি আগেই বলে দিয়েছি। মঙ্গল কথার অর্থ হলো কল্যাণ, এখানে ঢাকা পড়ে গেছে, ঠিক আছে, কল্যাণ মঙ্গল আমি এখানে লিখে দিচ্ছি। মঙ্গল কথাটির অর্থ হলো কল্যাণ, অর্থাৎ যে কাব্যে দেবদেবীর মঙ্গল বা মাহাত্ম্য বর্ণিত হয়েছে। শুধু দেবদেবীর মঙ্গল বা মাহাত্ম্য বর্ণনা হয়নি, যেটা শুনলে, যেটা পাঠ করলে নিজেরও মঙ্গল হবে, সেটাই মঙ্গল কাব্য। তাহলে মঙ্গল কাব্য যদি বলে যে মঙ্গল কাব্যের বিশ্লেষণ, তখন তুমি কি লিখবে, লিখবে যে যে কাব্যতে দেবদেবীর মাহাত্ম্য বর্ণনা হয়েছে এবং যা শুনলে নিজের মঙ্গল হয় তাকে মঙ্গল কাব্য বলা হয়। ঠিক আছে, তাহলে এই কাব্য পাঠ বা শ্রবণ করলে সকলের কল্যাণ হয়, তাকে বলে মঙ্গল কাব্য। ঠিক আছে, আবার একে অষ্টমঙ্গলও বলা হয়, মঙ্গল কাব্যকে অষ্টমঙ্গলও বলা হয়, আর একটা নামও আছে মঙ্গল কাব্যের, অষ্টমঙ্গল। ঠিক আছে, বিভিন্ন এই কাব্যগুলোর বিশেষ বিশেষ রাগ আছে, কিন্তু যেমন তেমন করে গান গাইলে হবে না। বিশেষ সঙ্গীতের যেরকম রাগ আছে, রাগ থাকে না বিভিন্ন রকম, ভৈরবী রাগ, তারপর ইমন রাগ, তো এর মঙ্গল কাব্যগুলোর কিন্তু বিশেষ বিশেষ রাগ থাকে, সেই রাগ অনুযায়ী মঙ্গল কাব্যগুলোকে পাঠ করা হয়। এগুলো হলো মঙ্গল কাব্যের বিশ্লেষণ। আচ্ছা, এটা তো আমি প্রথমেই বলে দিয়েছি,
মঙ্গল কাব্যের প্রেক্ষাপটের পেছনে রয়েছে দুটি কারণ। একটা হলো প্রাকৃতিক কারণ, এটা ভৌগোলিক পরিবেশ, আগেই বলেছি আমি যে নদী নালা খাল বিল বন জঙ্গলে ভরা ছিল। আরেকটা হলো রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণটা হলো যে মুসলিম শাসকদের অত্যাচার, মুসলিম শাসকদের অত্যাচার থেকে বাঁচার জন্য এই দেবতাদের পুজো আর্চা বেশি করে করা হতো। এবং তার সঙ্গে ছিল কলেরা, বসন্ত, জলাতঙ্ক, বিভিন্ন এই ওসবগুলো তখন কোনো ওষুধ ছিল না, তখন এত ভালো ডাক্তার তো ছিল না, সব কবিরাজ বৈদ্য এরা ছিল। তো এই অসুখগুলো যদি হতো বেশিরভাগ মানুষই তখন কি হতো, মারা যেত, মৃত্যু ছাড়া আর কোনো পথ ছিল না। তার জন্য কি করা হতো, এই অসুখগুলোর পেছনে কোনো না কোনো একটা দেবীকে কল্পনা করা, বাঁচার জন্য পুজো করা হতো। যেমন শীতলা পূজা, শীতলা পূজা আমরা এখনো করে থাকি, এখনো দেখা যায়। তো এই সব কিছুর হাত থেকে পরিত্রাণ লাভের আশায় তারা কি করতো, দেবদেবী শরণাপন্ন হতে শুরু করলো, সৃষ্টি হতে লাগলো এক একজন মঙ্গল কাব্যের দেবদেবী। আগে বলে নিয়েছি সাপের হাত থেকে নিষ্কৃতির জন্য সৃষ্টি হলো দেবী মনসার, তেমনি বাঘের হাত থেকে বা যে কোনো জন্তু জানোয়ার থেকে হাত থেকে বাঁচার জন্য হলেন চণ্ডী দেবী। এই পয়েন্টগুলো মনে রাখবে, ঠিক আছে? সাপের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মনসা, বাঘ বা অন্য জন্তু জানোয়ার থেকে বাঁচার জন্য চণ্ডী দেবী। অপরদিকে রাজনৈতিক যে তুর্কি আক্রমণ, মুঘলদের অত্যাচার, এগুলো থেকে বিপর্যস্ত তখন এই উচ্চ নিচ নির্বিশেষে নিজেদের মধ্যে কি করলো, একটা নিজেদের মধ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করলো হিন্দুরা। তখন তখন আর তুমি উঁচু আমি নিচু এই ভাগগুলো রাখলো না, কারণ তখন সবাই বিপদগ্রস্ত, প্রত্যেকটা বাঙালি হিন্দুই তখন বিপদগ্রস্ত, এবং তখন তাদেরকে এক হতে হবে, এক জায়গায় হতে হবে, এক না হলে বাঁচতে পারবে না। এক হয়ে সবাই মিলে এই দেবদেবীদের পুজো করতে শুরু করলো। তখন আর ও তোমার দেবতা, নিচুদের দেবতা, ও আমার দেবতা এরকম রইল না, তখন সবাইকেই ওরা এক করে নিল। অনার্য দেবীরাও তখন উচ্চ শ্রেণীর দেবদেবী হিসেবে পূজিত হতে লাগলো। আচ্ছা, যার ফলে কি হলো, অনার্য দেবীরা উচ্চ বর্ণের লেখকদের জাতে উঠে প্রচার পেল। তাহলে যে যে কবিরা লিখেছে মঙ্গল কাব্য তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই ব্রাহ্মণ কবি, ব্রাহ্মণ কবিরাই কিন্তু বেশিরভাগ মঙ্গল কাব্য রচনা করেছেন, ঠিক আছে? কারণ তখন আর এই বিভেদটা রইল না, উচ্চ নিচ বিভেদটা রইল না, তার জন্য ব্রাহ্মণ কবিরা নির্দ্বিধায় এই মঙ্গল কাব্যগুলো রচনা করেছে। অনার্য দেবী মনসা হয়ে উঠলেন শিবের কন্যা, তেমনি চণ্ডী হয়ে উঠলেন শিবের ঘরণী অর্থাৎ স্ত্রী রূপে। আচ্ছা, মঙ্গল কাব্যের মধ্যে আমরা দুটো ভাগ দেখতে পাই, ঠিক আছে? একটা হলো দেবকাহিনী, একটা হলো মর্ত কাহিনী। হ্যাঁ, দুটো বৈশিষ্ট্য থাকবে মঙ্গল কাব্যের মধ্যে, দেবকাহিনী আর মর্ত কাহিনী। দেবকাহিনী কি, সাধারণত আমরা দেখতে পাই যে স্বর্গের কোনো দেবতা বা অপ্সরা সে কি হয়েছে, সে কিছু একটা ভুল করেছে, সামান্য কিছু একটা ভুল করেছে, এবং সেই ভুলটা করার জন্য তাকে অভিশাপ দেওয়া হয়েছে। তোমাকে অভিশাপ দিলাম, তুমি মর্তে যাও, মর্তে গিয়ে তুমি আমার পুজো প্রতিষ্ঠা করো, তারপর তুমি আবার ফিরে এসো, স্বর্গে ফিরে এসো। তো এইটা হলো দেবকাহিনী, যে কোনো একজন দেবতা বা দেবী বা অপ্সরা সে কি করবে, সে শাপগ্রস্ত হয়ে মর্তে আসবে। যেমন লক্ষিন্দর, কালকেতু, তারপর বেহুলা, এরা সবাই কিন্তু শাপগ্রস্ত ছিল, এরা সবাই এক সময় ছিল স্বর্গের দেবতা বা দেবী। এদেরকে কোনো একটা সামান্য ভুল টুল করার জন্য কি করা হয়েছে, শাপ দেওয়া হয়েছে। শাপ দেওয়ার মেইন উদ্দেশ্যই ছিল তুমি মরতে গিয়ে আমার পুজো প্রতিষ্ঠা করো। মানে সেই দেবী, যে দেবী শাপ দিচ্ছে বা যে দেবতা শাপ দিচ্ছে, তার উদ্দেশ্যই ছিল তাকে মর্তে পাঠিয়ে দেবো, এবার সে সেখানে গিয়ে পুজো প্রতিষ্ঠা করবে, পুজো টুজো করে প্রতিষ্ঠা করার পর সমাজে সেই দেবতাকে প্রতিষ্ঠা করে দিয়ে সে আবার কি করবে, দেবতার লোকে ফিরে আসবে। তো এই হলো দেবতার যে পার্টটা। আর মর্তের যে একটা পার্ট আছে, সেটা হলো সে মর্তে এসে কি কি করেছে, মর্তে মানে পৃথিবীতে আর কি, পৃথিবীতে আসার পর সে কি কি করেছে। যেরকম মনসামঙ্গল কাব্যে দেখতে পাই লক্ষিন্দরকে তো বিয়ের রাতে
সাপ কেটে নিল, সে মারা গেল, তারপর বেহুলা তাকে ভেলায় করে স্বর্গে চলে গেল, এগুলো হলো মর্ত কাহিনী। সেরকম চণ্ডীমঙ্গল কাব্যও আছে, যে কালকেতু শিকার করে আসার সময় একটা একটা কি বলে ওটা, গোসাপকে ঘরে নিয়ে আসলো, তারপর তার সঙ্গে ফুল্লরা অনেকক্ষণ কথাবার্তা বললো, গোসাপকে বোঝার, গোসাপটা আবার একটা সুন্দরী কন্যা রূপে চলে এসেছিল, মানে সতীন হবে এই হিসাবে ওর বাড়িতে চলে এসেছিল, ওর সামনে বসেছিল। তখন ফুল্লরা ভয় পেয়ে তাকে, এটা তো কবিতাও আছে, ওই ফুল্লরার 12 মাসা বলে যে কবিতাটা আছে সেখানে আছে। তো ফুল্লরা তাকে বোঝালো যে আমি অনেক কষ্টে আছি, আমি দরিদ্র, আমি খেতে পাই না, ইত্যাদি রকম কথা বলে সে চাইছিল যাতে মেয়েটি চলে যায় তার বাড়ি থেকে। আসলে মেয়েটি ছিল দেবী চণ্ডী। দেবী চণ্ডীকে কালকে তো ভুল করে মানে গোসাপ ভেবে বাড়িতে নিয়ে চলে এসেছিল। তো এই হলো মর্ত কাহিনী। তাহলে প্রত্যেকটা মঙ্গল কাব্যের কি থাকে, একটা দেব কাহিনী থাকে, একটা মর্ত কাহিনী থাকে। প্রথম দিকে থাকে তারা যে দেবতা ছিল সেই অংশটা, তারপর তারা কিভাবে শাপগ্রস্ত হলো, কি ভুল করলো, কেন তাদেরকে শাপ দেওয়া হলো, তারপর তারা মর্তে কি করে এলো, মর্তে আসার পর তাদের সঙ্গে কি কি ঘটনা ঘটলো, এই 2 ধরনের কাহিনী মঙ্গল কাব্যগুলোর মধ্যে আমরা লক্ষ্য করি। আচ্ছা, এবার মঙ্গল কাব্যগুলো 4 ভাগে বিভক্ত, যথা প্রথমে হয় বন্দনা অংশ, প্রথমে বন্দনা, তারপর গ্রন্থ রচনার কারণ, তারপর দেবখণ্ড ও নরখণ্ড। যেটা আমি এখনই বললাম যে একটা দেবকাহিনী থাকবে, একটা মর্ত কাহিনী থাকবে, এই দুটো থাকবেই প্রত্যেকটা মঙ্গল কাব্যে, এগুলো থাকবেই। তাহলে 4টি খণ্ডে বিভক্তটা মনে রাখতে হবে। প্রথমে দেবীর বন্দনা দিয়ে শুরু হয়। মঙ্গল কাব্য যখন পাঠ করা হয় তখন যে দেবতা বা দেবীর কাব্যটা পাঠ করা হচ্ছে তার বন্দনা করা হয়। তারপরে হয় গ্রন্থটা কেন রচনা করা হয়েছে সেই কারণটা করা হয়, বলা হয়, গান গেয়ে আর কি, সুরে, গানের সুরে। তারপর দেবখণ্ড, মানে তারা যখন দেবতা বা দেবী ছিল তখন তাদের সাথে কি হয়েছিল স্বর্গে, সেই অংশটা বর্ণনা করা হয়। তারপর বলা হয় নরখণ্ড, অর্থাৎ যখন তারা শাপগ্রস্ত হয়ে মর্তে চলে এলো এবং তারপর তাদের জীবনে কি কি ঘটলো সেই কাহিনীটা বর্ণনা করা হয়। আচ্ছা, আর বেশিরভাগই দেখবে যে কবি আছে, যে কবি লিখেছে মঙ্গল কাব্য, তিনি স্বপ্নাদেশ পান, মানে স্বপ্নে এসে দেবী তাকে বলে। ঠিক আছে, প্রত্যেকটা মঙ্গল কাব্যেই দেখবে যিনি লেখক, অনেকজন লেখক আছে তো, বিজয়গুপ্ত আছে, না তোমাদের নারায়ণ দেবের পড়তে হবে, তো এদেরকে কিন্তু সব দেবীরা এসে কি বলে, স্বপ্নে এসে আদেশ দিয়ে যান যে আমি তোমাকে আদেশ করছি, তুমি আমাকে নিয়ে একটা কাব্য রচনা করো। তারপরে স্বপ্নাদেশ পাওয়ার পর মঙ্গল কাব্য লেখা হয়। তাহলে সমস্ত দেবীরা কি করে, স্বপ্নে স্বপ্নে এসে কবিকে মঙ্গল কাব্য লেখার আদেশ দান করে। এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য মঙ্গল কাব্যের। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে অবশ্যই। তৃতীয় খণ্ড দেবখণ্ডে স্থান পায়। তারপর পরবর্তী সময়ে দেবখণ্ড কেটে যাওয়ার পর তারপর আস্তে আস্তে নায়ক নায়িকার আগমন হয়। আচ্ছা, এখানে এই জায়গাটা দেখা যাচ্ছে না। একদম শেষের চ্যাপ্টারটা মনসামঙ্গল বা যে কোনো চণ্ডীমঙ্গল বা ধর্মমঙ্গল, তার একদম শেষের চ্যাপ্টারটা হলো নরখণ্ড বা মর্ত কাহিনী, এটাকে বলা হয় মর্ত কাহিনী। এখানে আমরা কি দেখতে পাই যে মর্ত কাহিনী বা নরখণ্ড মানে ওরা সাধারণ মানুষ হিসাবে জন্ম নিয়েছে। এবার সাধারণ মানুষ বা মানব হিসেবে জন্ম নিলে কি হবে, সব রকম দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হবে, মানুষকে যেরকম সহ্য করতে হয়। দেবতাদের তো কোনো রকম দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয় না, তারা চিরসুখে বিরাজ করে। কিন্তু এবার শাপগ্রস্ত হয়ে যাওয়ার পর তারা যখন মর্তে এসছে তাদেরকে তখন কি করতে হবে, সাধারণ মানুষের মতোই সব রকম কষ্ট সহ্য করতে হবে, তাদের বরঞ্চ আরো বেশি কষ্ট সহ্য করতে হবে। কারণ সেই কষ্টগুলো সহ্য করার মধ্য দিয়ে তারা অন্যদেরকে শেখাবে
যে দেখো কত কষ্ট সহ্য করছি, তারপর এই দেবীর পুজো করেছি, পুজো করার পর আমি কত দেবীর কৃপা লাভ করেছি, তাই তো? তাই জন্য সাধারণ নায়ক নায়িকাদের বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে, প্রতিকূলতা মানে হলো অনেক কষ্ট সহ্য করার মধ্য দিয়ে দেবতাদের পুজো প্রচারের কাহিনী বর্ণিত হয়। যেমন বেহুলা, সে কত কষ্ট করেছে, কত কষ্টের বর্ণনা আছে। সে মৃত স্বামীর দেহ নিয়ে দিনের পর দিন কলার ভেলায় করে নদী বক্ষে বয়ে চলেছে, তারপর গিয়ে সে স্বর্গে গেছে, সেখানে গিয়ে সে স্বামীর প্রাণ ফিরে পেয়েছে। সাধারণ মানুষ কি এত কষ্ট করে? কিন্তু যারা শাপগ্রস্ত হয়ে আসে পৃথিবীতে, তারা কিন্তু অনেক বেশি কষ্ট করে। কেন করে? কারণ তাকে কোনো এক দেবতা বা দেবীর পুজো প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য তাকে আরো বেশি কষ্ট করতে হয়। আচ্ছা, এগুলোর মধ্যে কি আছে? 12 মাসা, যেমন ফুল্লরার 12 মাসা আমরা পড়েছি, চৌত্রিশা, এই মঙ্গল কাব্যগুলোর মধ্যে আছে কি আছে? 12 মাসা। 12 মাসা হলো 12 মাসের কাহিনী। চৌত্রিশা, 12 মাসা হলো মঙ্গল কাব্যের নায়ক নায়িকাদের 12 মাসের সুখ দুঃখের কাহিনী, ঠিক আছে? ফুল্লরার 12 মাসায় আমরা দেখেছি 12 মাসের বর্ণনা আছে, যতগুলো বাংলায় মাস আছে 12 মাসের সুখ দুঃখের কাহিনীর বিবরণ। আর চৌত্রিশায় কি আছে? চৌত্রিশায় রয়েছে বিভিন্ন নায়ক নায়িকার 34 অক্ষরবৃত্ত ইচ্ছেদের অভিব্যক্তি। অক্ষরবৃত্ত মানে একটা ছন্দ, 34 অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত একটা ছন্দের প্রকারভেদ, সেই ছন্দে তাদের ইচ্ছে অনিচ্ছে যা কিছু মনোকামনা আছে সেগুলো বর্ণনা করা হয়েছে। এরপর আসছে মঙ্গল কাব্যের সামাজিকতা। আচ্ছা, সামাজিকতার মধ্যে কি হয়? এই যে মঙ্গল কাব্যগুলো কবিরা রচনা করেছে, তার মধ্যে কিন্তু সেই সময়কার সমাজের একটা ছবি আমরা দেখতে পাই। তখনকার সমাজটা কিরকম ছিল, শুধুমাত্র দেবতা বা দেবীর মহত্ব বা তাদের যে রকম গুণ আছে সেগুলো নয়, তার পাশাপাশি খুব ভালো করে পড়লে আমরা সেই সময়ের সমাজটাও কিন্তু পরিষ্কার দেখতে পাই। যেমন মনসামঙ্গল কাব্যে আমরা কি দেখতে পাই? যে সেই সময় সমাজে বণিকদের খুব প্রভাব ছিল, বণিকরা ছিল সমাজের একেবারে সবচেয়ে উপরের স্থানে, ঠিক আছে? যেমন চাঁদ সদাগর, চাঁদ সদাগর কিন্তু একজন বিশাল মাপের বণিক ছিলেন, বণিক মানে ব্যবসায়ী। তাহলে মনসামঙ্গল কাব্য যেই সময় রচিত হয়েছে, যেই সময়টা, সেই সময়টা সমাজে ব্যবসায়ীদের খুব প্রভাব ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, ঠিক আছে? আবার যখন দেখতে পাই এই যেখানে লেখা আছে বণিক শ্রেণীর খুবই প্রভাব ছিল, ঠিক আছে? ওই সমাজে যখন মনসামঙ্গল কাব্যটা রচনা করা হয় সেই সময় বণিক বা ব্যবসায়ীদের খুব প্রভাব ছিল, এবং তারা কি করতো? নৌকো করে বিভিন্ন জায়গায় নিজেদের জিনিসপত্র বিভিন্ন রাজ্যে বিভিন্ন অঞ্চলে বিক্রি করত। আচ্ছা, আর নারীরা কি ছিল? নারীরা ছিল অবহেলিত, সমাজে নারীরা ছিল অবহেলিত। তাই জন্য মনসা কি করেছে? বেহুলা চরিত্রটার নির্মাণ হয়েছে মনসামঙ্গল কাব্যে, সেজন্য বেহুলা চরিত্রটাকে নির্মাণ করা হয়েছে যাতে নারীদেরকে সমাজে একটুখানি সম্মানের স্থান দেওয়া হয়। সেজন্যই কিন্তু বেহুলার আগমন হয়েছে মঙ্গল কাব্যে। কবি ইচ্ছে করেই বেহুলাকে কাব্যে এতটা মানে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে, কারণ সেই সমাজে নারীরা অবহেলিত ছিল, তাই নারীদেরকে আরো বেশি গুরুত্বপূর্ণ সমাজে স্থান দেওয়ার জন্য কবি বেহুলা চরিত্রকে অনেক বেশি মঙ্গল কাব্যে গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে? তাছাড়া অন্য চণ্ডীমঙ্গল কাব্যে সমাজটা কিরকম ছিল? চণ্ডীমঙ্গল কাব্যে সমাজটা ছিল, সেখানে দেখা যাচ্ছে যে রাজা বা রাজকর্মচারীরা প্রচন্ড অসৎ ছিল, দুর্নীতি ছিল, করাপ্টেড ছিল। তারা মিথ্যা কথা বলতো, তারা প্রজাদের উপর অত্যাচার করত, তারা বিভিন্ন সঠতা, মানুষের উপর অত্যাচার করা তো ছিলই, সঠতা মানে মানে একেবারে কি বলবো, খুব খারাপ চরিত্রের ছিল ওই সময় চণ্ডীমঙ্গল কাব্য। ওই সময় যে রাজা বা রাজকর্মচারী বা যারা একটু ধনশালী ছিল সমাজে, তারা খুবই
খারাপ মানুষ ছিলেন, তাদের মধ্যে কোনো রকম ভালো গুণ ছিল না, অসৎ ছিল সেই মানুষগুলো। চণ্ডীমঙ্গল কাব্যে আমরা সমাজের এই দিকটাও দেখতে পাই, ঠিক আছে? কারণ তখন সমাজে বিভিন্ন রকম অনাচার হতো, অনাচার মানে খুব খারাপ কাজ হতো, এবং এই খারাপগুলো কে করতো? যারা সমাজের রাজা বা রাজকর্মচারী বা ধনিক শ্রেণী ছিল। তার জন্য দেখতে পাই আমরা ফুল্লরা এবং কালকেতু কি দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, মানে গরিবদের তখন অবস্থা খুবই শোচনীয় ছিল, তাদের সামান্য খাবার বা পরার জামা কাপড়টুকুও ছিল না, এতটাই খারাপ অবস্থা ছিল। এতটা খারাপ অবস্থা গরিব দরিদ্র শ্রেণীর কখন হয়? যখন রাজা তাদেরকে দেখেন না, রাজা তাদের উপর অত্যাচার করেন, তখনই হয় গরিবদের এই অবস্থা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মনসামঙ্গল কাব্যে দেখতে পাচ্ছি বণিক শ্রেণীর খুব প্রভাব, আর চণ্ডীমঙ্গল কাব্যে আমরা দেখতে পাচ্ছি কি রাজা এবং রাজার যে কর্মচারীরা ছিল তারা খুব অসৎ, দুর্বৃত্ত, অত্যাচারী ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কাব্যের মাধ্যমে সেই সময়কার সমাজটার একটা পরিষ্কার ছবি পাই। আচ্ছা, এরপর আমরা আসছি মনসামঙ্গল কাব্যে। সরি, আচ্ছা, মনসামঙ্গল কাব্য মূলত সাপের দেবী, ঠিক আছে? সাপের দংশন থেকে রক্ষা পাওয়ার জন্যই এই মনসার পূজা করা শুরু হয়েছিল, ঠিক আছে? মনসামঙ্গলের আদি কবি কে ছিলেন? মনে রাখবে, মনসামঙ্গলের আদি কবি ছিলেন কানাহরি দত্ত, ঠিক আছে? কানাহরি দত্ত ছিল মনসামঙ্গলের, কোথায় গেল স্ক্রিন? আচ্ছা, ঠিক আছে, মনসামঙ্গলের আদি কবি ছিলেন কানাহরি দত্ত, ঠিক আছে? আর মনসাকে কি করা হয়েছে? শিবের মানস কন্যা, মানে শিব অ্যাডপ্ট করেছে মনসাকে, শিব মনসাকে অ্যাডপ্ট করেছে, তার জন্য মানস কন্যা, ঠিক আছে? শিবের কন্যা হলেও সে কি করেছে? সে অত সম্মান পেত না, সমাজে অত সম্মান পেত না, তার জন্যই, সম্মান পাওয়ার জন্যই তার এই বড় মনসামঙ্গল কাব্য রচনা হয়েছে। কিভাবে সে সম্মানটা পেল, কিভাবে সে পুজোটা পেল, ঠিক আছে? এবার মনসামঙ্গল কাব্যধারায় আমরা, আমাদের সিলেবাসে আছে নারায়ণ দেব। নারায়ণ দেবের যে কাব্যটা সেটা আছে, সেটাকে পদ্মপুরাণও বলা হয়, যেটা আমাদের বাড়িতে মনসা পূজা করার সময় বিভিন্ন বাঙালিদের বাড়িতে পড়া হয় পদ্মপুরাণ। নারায়ণ দেবের রচিত মনসামঙ্গল কাব্যের নাম কি? পদ্মপুরাণ। কারণ মনসার আরেক নাম ছিল পদ্মাবতী, ঠিক আছে? দেবী মনসার আরেক নাম হলো পদ্মাবতী, তার থেকেই এসছে পদ্মপুরাণ। তিনি কোন সময়ের কবি? পঞ্চদশ শতকের কবি, তিনি পঞ্চদশ শতকের কবি। তাকে কিন্তু আবার একটা উপাধিও দেওয়া হয়, সুকবি বল্লভ। নারায়ণ দেবের একটা উপাধি আছে, সেটা হলো সুকবি বল্লভ, মানে তিনি অন্যতম শ্রেষ্ঠ কবি ছিল, মঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিল নারায়ণ দেব। স্ক্রিনের মধ্যে কি কিছু এসছে? আচ্ছা, তাহলে তাকে শ্রেষ্ঠ কবিও বলা হয়। আবার তার, নারায়ণ দেবের আরেক নাম কি ছিল? সুকবি বল্লভ, আমি লিখে দিয়েছি। আর তার পূর্বপুরুষ ছিল রাঢ় দেশের, রাঢ় দেশে তার রাঢ় দেশ মানে হলো পশ্চিমবঙ্গের একটা অঞ্চল, রাঢ় দেশ। তার সেখান থেকে তার পূর্বপুরুষরা চলে আসে বাংলাদেশের ময়মনসিংহ এলাকায়, ঠিক আছে? প্রথমে ছিল ওনার বাড়ি, প্রথমে কোথায় ছিল? রাঢ় দেশের মুর্শিদাবাদে, সেখানে তার পূর্বপুরুষরা থাকতো। তারপর তিনি চলে আসেন ময়মনসিংহে, সেখানে তারপর তিনি তার মঙ্গল কাব্য রচনা করেন। এবার তার মঙ্গল কাব্যে আমরা কিন্তু কি দেখতে পাবো? নরনারীর কাহিনী, মানে মানুষ মানে সামান্য যে মর্তের নরনারী হয় তাদের কাহিনীর থেকে বেশি পৌরাণিক প্রভাব অনেক বেশি, ঠিক আছে? নরনারীকে তিনি অতটা গুরুত্ব দেননি, তিনি বেশি গুরুত্ব দিয়েছেন
পৌরাণিক প্রভাবকে। তাই জন্য কি হয়েছে যে মানব চরিত্রগুলো কি হয়েছে, ম্লান হয়ে গেছে। মানব চরিত্রগুলো অত বেশি ইম্পর্টেন্ট নয়, গুরুত্বপূর্ণ নয়, তার থেকে উনি পৌরাণিক দেবদেবীকে বেশি গুরুত্ব দিয়েছেন। নারায়ণ দেবের পদ্মপুরাণের বৈশিষ্ট্যই হলো তিনি তার কাব্যে যে মানুষ যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোকে বেশি গুরুত্ব দেননি। গুরুত্ব কাকে দিয়েছেন? পৌরাণিক দেবদেবীদের বেশি গুরুত্ব দিয়েছেন। আর মনে রাখতে হবে কি, তিনি ময়মনসিংহে কবিতাটা লিখেছিলেন। তার পূর্বপুরুষ হলো আরো দেশের মুর্শিদাবাদের, ঠিক আছে। তার লিখিত কাব্যটির নাম হলো পদ্মপুরাণ, ঠিক আছে। এই অবধি আজকে থাকলো। এরপরে আমরা ধর্মমঙ্গল আর চণ্ডীমঙ্গল আলোচনা করব। টাটা।